জাস্ট গতকাল আমাদের রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারী শপথ বাক্য পাঠ করেছেন, সেটা আপনারা সকলেই জানেন। তারপরে তিনি বেশ কিছু অর্ডার দিয়েছেন, বেশ কিছু মুভ করেছেন, সেগুলো আমরা কম বেশি সকলেই জানি। কিন্তু রিমার্কেবল একটা কাজ হতে চলেছে, যেটা বহুদিন ধরে পেন্ডিং ছিল। অমিত শাহ বহুদিন ধরে লেটার লিখেছেন আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ব্যাপারটা হচ্ছে, আমাদের রাজ্যে যে 600 একর মতন জায়গা রয়েছে, বাংলাদেশের যে সীমান্তবর্তী জায়গা, ফেন্সিং হচ্ছিল না। কারণ ল্যান্ড রাজ্য সরকারের, তারা অ্যাকোয়ার করে বিএসএফকে দেবে। তো এই জিনিসটা কোনোভাবেই হচ্ছিল না। বহুবার তিনি লেটার লিখেছেন, যার ফলে বহু মানুষ এখানে ঢুকে যাচ্ছিলেন। শুধু মানুষ না, আতঙ্কবাদীও ঢুকে যাচ্ছিলেন, এসে এখানে ব্লাস্ট থেকে শুরু করে অনেক কিছু ক্রিয়াকর্ম করে তারা বেরিয়ে যাচ্ছিলেন। কোনোভাবে তাদের ট্রেস করা যাচ্ছিল না। অনেক কিছু ঘটেছে ওই 600 একরের মধ্যে দিয়ে। তো সেই কারণে তিনি বহুবার লেটার লিখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু কোনো রকম রেসপন্স নেই। তারপরে কোর্টে যায় ব্যাপারটা, কোর্ট থেকেও তাকে অর্ডার দেওয়া হয়। তারপরে এই ইলেকশন এসে যায়, আর পুরো জিনিসটা এখনো পর্যন্ত হয়নি। তো যাই হোক, যে কাজটা হচ্ছে, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরে এই যে 600 একর জায়গাটি রয়েছে, এটা অ্যাকোয়ার করে বিএসএফের হাতে তুলে দেওয়া হবে। অমিত শাহ মোটামুটি এরকম একটা বক্তব্য রাখছেন। এরকম একটা ফাইল পাঠানো হয়েছে, জাস্ট সাইন করবেন, অ্যাকোয়ার করবেন, তারপর বিএসএফকে দিয়ে দেবেন। যে সমস্যায় আমরা এতদিন ধরে ভুগছিলাম, পুরো ভারতবাসী ভুগছিলাম, পশ্চিমবঙ্গবাসী ভুগছিলাম, আশা করি সেটা সলভ হতে চলেছে।